নমস্কার, শুরু করছি ভাগ্যচক্রের অনুষ্ঠান। আজকে 28শে জুন, 13ই আষাঢ়, সোমবার, কৃষ্ণপক্ষ, চতুর্থ তিথি, শুভকর্ম আছে। অশুভ সময় আজকে 6টা 35 থেকে 8টা 20 এবং 3টে থেকে 4টে 50। ভাগ্যচক্রে আজ তোমার জন্মরাশি, জন্মলগ্ন, জন্ম নক্ষত্র এবং সংখ্যাতত্ত্ব অনুযায়ী আজকের দিনটা কীরকম যাবার সম্ভাবনা সেই দিকটা দেখে নিই। কিন্তু সবসময় মাথায় রাখতে হবে তোমার ব্যক্তিগত ছক অনুযায়ী ফলের তারতম্য ঘটবে। যাই হোক, শুরু করি তোমার রাশি নিয়ে। আজকে প্রথমে বলি মেষ রাশি। তোমার জন্ম রাশি যদি হয় মেষ, চন্দ্র তোমার ক্ষেত্রে আজ ধন বৃদ্ধির সম্ভাবনা, রবি তোমার ক্ষেত্রে আজকে ঐশ্বর্য দেওয়ার সম্ভাবনা, বুধ তোমার ক্ষেত্রে আজকে অর্থ দেওয়ার সম্ভাবনা, শুক্র তোমার ক্ষেত্রে আজকে অর্থ দেওয়ার সম্ভাবনা, মঙ্গল তোমার ক্ষেত্রে শত্রু ভয় দেওয়ার সম্ভাবনা, বৃহস্পতি তোমার ক্ষেত্রে আজকে অর্থ দেওয়ার সম্ভাবনা, রাহু তোমাকে শত্রু ভয় দেওয়ার সম্ভাবনা, কেতু তোমাকে গুপ্ত রোগ দেওয়ার সম্ভাবনা এবং শনি তোমাকে স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেওয়ার সম্ভাবনা। জন্ম রাশি যদি হয় তোমার বৃষ, তাহলে চন্দ্র আজকে তোমাকে মহাসুখ দেবার সম্ভাবনা, রবি তোমাকে আজ ভয় দেবার সম্ভাবনা, বুধ তোমাকে আজকে বন্ধন দেবার সম্ভাবনা, শুক্র তোমাকে ভালো ফল দেবার সম্ভাবনা, মঙ্গল তোমার ক্ষেত্রে অর্থ দেবার সম্ভাবনা, বৃহস্পতির যোগ আজকে তোমাকে প্রণয় ভঙ্গের সম্ভাবনা ইঙ্গিত করছে, রাহু তোমার ক্ষেত্রে অর্থ নাশের সম্ভাবনা, কেতু দাম্পত্যের কলহের সম্ভাবনা ইঙ্গিত করছে এবং শনি তোমার ক্ষেত্রে আজকে অর্থ নাশের ইঙ্গিত করছে। এগুলো সবই সম্ভাবনাময় দিক। মিথুন যদি তোমার জন্ম রাশি হয়, তাহলে আজকে চন্দ্র তোমাকে রাজভয় দেবার সম্ভাবনা, রবি তোমাকে আজকে স্থান নাশ অর্থাৎ জায়গার পরিবর্তনের সম্ভাবনা, বুধ তোমাকে আজকে বৃত্ত নাশের সম্ভাবনা, শুক্র তোমাকে অর্থ দেবার সম্ভাবনা, মঙ্গল তোমার ক্ষেত্রে অর্থ ক্ষতির সম্ভাবনা, বৃহস্পতি তোমার ক্ষেত্রে আজকে ধন বৃদ্ধির সম্ভাবনা, রাহু তোমাকে আজকে প্রবাসের যোগাযোগের সম্ভাবনা, কেতু তোমাকে আজকে সুখ দেবার সম্ভাবনা, আর শনি তোমার ক্ষেত্রে শারীরিক ও মানসিক পীড়া দেবার সম্ভাবনা। তোমার রাশি যদি হয় কর্কট, চন্দ্র তোমার ক্ষেত্রে আজকে একটু বিপদের সম্ভাবনা দেবে, রবিও তোমার ক্ষেত্রে দ্রব্যহানি এবং মহাবিপদের সম্ভাবনা দেবে, বুধ তোমার ক্ষেত্রে অর্থ লাভের সম্ভাবনা দেবে, শুক্র তোমার ক্ষেত্রে শত্রু নাশের সম্ভাবনা, মঙ্গল তোমাকে শত্রু ভয়ের সম্ভাবনা দেবে, বৃহস্পতি তোমাকে ধন নাশের সম্ভাবনা দেবে, রাহু তোমাকে অর্থ লাভের সম্ভাবনা দেবে, কেতু তোমাকে প্রণয়ে গুপ্ত অশান্তি দেবার সম্ভাবনা দেবে এবং শনি তোমার ক্ষেত্রে যে অনিষ্টকারক হিসেবে শনি তোমার কাজের অনিষ্ট করবে বলে সম্ভাবনা। রাশি যদি হয় তোমার সিংহ, তোমার জন্ম রাশি যদি হয় সিংহ, তাহলে চন্দ্র আজকে তোমাকে অর্থ ও প্রণয় লাভ দেবে, রবি তোমাকে আজকে ধন লাভ দেবে, বুধ তোমার ক্ষেত্রে সব রকম শুভ দিক ইঙ্গিত করছে, শুক্র তোমার ক্ষেত্রে অর্থ বৃদ্ধির সম্ভাবনা ইঙ্গিত করছে, মঙ্গল তোমার ক্ষেত্রে রোগ অনর্থ এবং অর্থ নাশের ইঙ্গিত করছে, বৃহস্পতি তোমার ক্ষেত্রে রাজপূজার ইঙ্গিত করছে, রাহু তোমার ক্ষেত্রে স্বীকৃতি লাভের ইঙ্গিত করছে, কেতু তোমার ক্ষেত্রে যে সম্পত্তি নিয়ে বিবাদের ইঙ্গিত করছে এবং শনি তোমার ক্ষেত্রে অর্থ লাভের ইঙ্গিত করছে। সিংহ গেল, এবার আসি কন্যা। কন্যা যদি হয় তোমার জন্ম রাশি, তাহলে চন্দ্র আজকে তোমাকে অর্থ লাভ দেবে, রবি তোমাকে আজকে কর্মবৃদ্ধির সম্ভাবনা, বুধ তোমার ক্ষেত্রে মহাপীড়ার সম্ভাবনা, শুক্র তোমার ক্ষেত্রে বিভিন্নভাবে ধন লাভের সম্ভাবনা, মঙ্গল তোমার ক্ষেত্রে আজকে ভূমি লাভের সম্ভাবনা, বৃহস্পতি তোমার ক্ষেত্রে আজকে অশুভ ইঙ্গিত করছে, রাহু তোমার ক্ষেত্রে নানান কার্যের হানি ইঙ্গিত করছে, কেতু তোমার ক্ষেত্রে রাজপূজার ইঙ্গিত করছে এবং শনি তোমার ক্ষেত্রে পুত্র অর্থ ও ভৃত্যের ক্ষেত্রে অশুভ ইঙ্গিত করছে। রাশি যদি হয় তোমার তুলা, তোমার জন্ম রাশি যদি হয় তুলা, তাহলে চন্দ্র আজকে তোমার কাজের ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা দেখাচ্ছে, রবি তোমার ক্ষেত্রে ক্লান্তিক ক্ষয় দেখাচ্ছে, বুধ তোমার ক্ষেত্রে ধন বৃদ্ধির সম্ভাবনা দেখাচ্ছে, শুক্র তোমার ক্ষেত্রে অশুভ কাজ দেখাচ্ছে, মঙ্গল তোমার ক্ষেত্রে শুভ ইঙ্গিত করছে, বৃহস্পতি প্রণয় ক্ষেত্রে শুভ ইঙ্গিত করছে, রাহু তোমার ক্ষেত্রে অশুভ ইঙ্গিত করছে,
কেতু তোমার ক্ষেত্রে আত্মীয় শত্রুতার ইঙ্গিত করছে এবং শনি তোমার ক্ষেত্রে শত্রু বৃদ্ধির ইঙ্গিত করছে। বৃশ্চিক যদি হয় তোমার জন্ম রাশি, তাহলে তোমার আজকে চন্দ্র চোখের সমস্যা দেখাচ্ছে। রবি তোমার ক্ষেত্রে শারীরিক রোগ দেখাচ্ছে, রোগের ইঙ্গিত করছে। বুধ তোমার ক্ষেত্রেও নানা রকম রোগের ইঙ্গিত করছে। শুক্র তোমার ক্ষেত্রে নানা রকম বস্তু লাভের ইঙ্গিত করছে। মঙ্গল তোমার ক্ষেত্রে কর্মহানির ইঙ্গিত করছে। বৃহস্পতি তোমার ক্ষেত্রে অর্থকরী ক্ষতি ইঙ্গিত করছে। রাহু তোমার ক্ষেত্রে অগ্নি ভয় থেকে ইঙ্গিত করছে। কেতু তোমার ক্ষেত্রে সম্মান ভোগ ইঙ্গিত করছে এবং শনি তোমার ক্ষেত্রে শত্রু ক্ষয় এবং ধন লাভের ইঙ্গিত করছে। রাশি যদি হয় তোমার ধনু, তাহলে আজকে চন্দ্র তোমার ভালো ইঙ্গিত করছে। রবি অর্থহানির ইঙ্গিত করছে। বুধ স্বাস্থ্য লাভে ইঙ্গিত করছে। শুক্র অর্থ লাভে ইঙ্গিত করছে। মঙ্গল অস্ত্রাঘাতের ইঙ্গিত করছে। বৃহস্পতি শারীরিক ক্লেশের ইঙ্গিত করছে। রাহু কর্মলাভের ইঙ্গিত করছে। কেতু আধ্যাত্মিক বিষয়ে শুভ ইঙ্গিত করছে এবং শনি দেখাচ্ছে তোমার মনোকষ্ট হতে পারে। মকর যদি হয় তোমার জন্ম রাশি, তাহলে চন্দ্র আজকে তোমার দেখাচ্ছে দ্রব্যহানির সম্ভাবনা। রবি দেখাচ্ছে শত্রুহানির সম্ভাবনা। বুধ দেখাচ্ছে অসুখ। শুক্র দেখাচ্ছে শোক। মঙ্গলও দেখাচ্ছে শোক। বৃহস্পতি দেখাচ্ছে অর্থলাভ। রাহু দেখাচ্ছে প্রণয় অশান্তি। কেতু দেখাচ্ছে অধীনস্থ কারোর সঙ্গে তোমার সুখ সম্ভোগ এবং শনি দেখাচ্ছে তোমার ক্ষেত্রে বিত্তনাশ। কুম্ভ যদি হয় তোমার জন্ম রাশি, তাহলে আজকে চন্দ্র দেখাচ্ছে অর্থলাভ। রবি দেখাচ্ছে দৈন্য। বুধ দেখাচ্ছে অর্থলাভ। শুক্র দেখাচ্ছে শত্রু বৃদ্ধি। মঙ্গল দেখাচ্ছে বিত্তলাভ। বৃহস্পতি দেখাচ্ছে বন্ধন। রাহু দেখাচ্ছে রোগ। কেতু দেখাচ্ছে অর্থলাভ এবং শনি দেখাচ্ছে আজকে অনর্থ। মীন যদি হয় তোমার জন্মরাশি, তাহলে চন্দ্র দেখাচ্ছে তোমার আজকে রোগ এবং ধননাশ। রবি দেখাচ্ছে মানহানি। বুধ দেখাচ্ছে বধ এবং শত্রু ভয়। শুক্র দেখাচ্ছে পুত্রলাভ। মঙ্গল দেখাচ্ছে প্রাণনাশ। বৃহস্পতি দেখাচ্ছে শারীরিক ও মানসিক পীড়া। রাহু দেখাচ্ছে শুভযোগ। কেতু দেখাচ্ছে উচ্চ বিদ্যায় অশুভ এবং শনি দেখাচ্ছে বিত্তলাভ। মেষ যদি তোমার, এবার আসি, এই গেল তোমার রাশিভিত্তিক গণনা, কিন্তু সবসময় মাথায় রাখতে হবে জন্ম ছক অনুযায়ী এবং দশা অনুযায়ী ফলে তারতম্য করবে, এই ব্যাপারটায় সজাগ থাকতে হবে। এবার আসি আজকে তোমার জন্ম লগ্ন অনুযায়ী দিনটা কিরকম যেতে পারে। মেষ যদি তোমার জন্ম লগ্ন হয়, তাহলে সকাল 8:30 থেকে 9:23 শিল্প, ঘরবাড়ি নির্মাণ এই সমস্ত কাজের ক্ষেত্রে শুভ। 9:23 থেকে 10:16 প্রণয় সম্পর্কে সতর্ক থাকতে হবে। 10:16 থেকে 11:09 লটারি রেস থেকে সতর্ক থাকতে হবে। 11:09 থেকে 12টা ঋণ মুক্তি বা ঋণ চুক্তি হতে পারে। 12টা থেকে 12:50 নিয়োগের আদেশ পেতে পারো। 12:50 থেকে 1:40 মামলা মোকদ্দমায় সাফল্য। 1:40 থেকে 2:30 ব্যাংক ব্যালেন্স বাড়তে পারে, নগদ অর্থ হাতে পেতে পারো, স্বর্ণ এবং রত্ন কিনতে পারো। 2:30 থেকে 3:23 হাতে টাকা আসতে পারে হঠাৎ। 3:23 থেকে 4:16 শিক্ষার ঝোঁক বাড়তে পারে। 4:16 থেকে 5:09 সম্পদ জামানায় আগ্রহী হতে পারো। 5:09 থেকে 6টা সন্ধ্যে 6টা অবধি প্রণয় অনীহা আসতে পারে। 6টা থেকে 6:50 আত্মপ্রচেষ্টার দ্বারা সন্তুষ্টি হতে পারে। 8:50 থেকে 9:40, 8:50 থেকে 7:40 উচ্চশিক্ষার মাধ্যমে মর্যাদা ও সম্মান পেতে পারো এবং 7:40 থেকে 8:30 শিক্ষার ক্ষেত্রে স্বীকৃতি লাভ কিছু ঘটতে পারে এবং 8:20 থেকে 9:23 বিদেশে উচ্চশিক্ষার যোগ হতে পারে। এবারে আসি লগ্ন, যদি তোমার জন্মলগ্ন যদি হয় বৃষ, তাহলে তোমার 7:40 থেকে আজকে সকাল 7:40 থেকে 8:30 পেশায় উন্নতি। 8:30 থেকে 9:23 বিদ্যার শুভযোগ। 9:23 থেকে 10:16 মূল্যবান জিনিসপত্র কিনতে পারো বা সুন্দর বাংলোর যোগাযোগ হতে পারে। 10:16 থেকে 11:09 উচ্চ পদ পেতে পারো। 11:09 থেকে 12টা প্রণয়ের ক্ষেত্রে শুভ।
12টা থেকে 12টা 50 শিল্প ও সঙ্গীতে আগ্রহ বাড়তে পারে। 12টা 50 থেকে 1টা 40 রোমান্স ও সুখ বাড়তে পারে। 1টা 40 থেকে 2টো 30 হঠাৎ বিয়ের প্রস্তাব পেতে পারো। 2টো 30 থেকে 3টে 23 গোপন বিবাহ বা বিদেশে বিয়ের যোগ হতে পারে। 3টে 23 থেকে 4টে 16 শারীরিক কিছু রোগ আসতে পারে। 4টে 16 থেকে 5টা 9 সংবেদনশীল মানে শারীরিক কোনো মাসল পেন বাড়তে পারে। আর 6টা থেকে 6টা 50 কোনো অশান্তি বা কোনো ঝামেলা, অপ্রত্যাশিত কোনো ঝামেলা বাড়তে পারে। কঠোর শ্রমের অপ্রত্যাশিত স্বীকৃতি আসতে পারে। আর 6টা 50 থেকে 7টা 40 অবধি। জন্মলগ্ন যদি তোমার হয় মিথুন, তাহলে 7টা 40 থেকে সকাল 7টা 40 থেকে 8টা 30 অর্থদান, বীমা এবং ঘুষ পাওয়া এবং দেবার ব্যাপারে শুভ। 8টা 30 থেকে 9টা 23 প্রভিডেন্ট ফান্ডের টাকা পয়সা পাওয়ার ব্যাপারে শুভ যোগাযোগ। 9টা 23 থেকে 10টা 16 হঠাৎ কিছু অর্থ পাওয়ার যোগ রয়েছে। 10টা 16 থেকে 11টা 9 আত্মপ্রচেষ্টার দ্বারা কিছু নিজ চেষ্টায় কিছু। 10টা 16 থেকে 11টা 9 নিজ চেষ্টায় থেকে অর্থ রোজগার। 11টা 9 থেকে 12টা কিছু বেনামি সম্পত্তির যোগাযোগ হতে পারে। 12টা থেকে 12টা 50 শুভ যোগ। 12টা 50 থেকে 1টা 40 প্রণয়ে হতাশা। 1টা 40 থেকে 2টো 40 আধ্যাত্মিক বিশ্বাস বাড়তে পারে। 2টো 40 থেকে 3টে 23 শিক্ষা এবং অবৈধ সম্পর্ক। 3টে 23 থেকে 4টে 23 প্রণয়ের কথায় সতর্কতা অবলম্বন করতে হবে। 4টে 16 থেকে 5টা 9 ব্যবসা এবং রোমান্সের ক্ষেত্রে বদনাম আসতে পারে। 5টা 9 থেকে সন্ধে 6টা অবৈধ দ্বিতীয় বিবাহ বা কোনো দূরবর্তী স্থানে বিবাহের যোগ। 6টা থেকে 6টা 50 বিয়ের কথাবার্তায় শুভ। 6টা 50 থেকে 7টা 40 কোনো ঝামেলা বাড়তে পারে। এবং 8টা 20 থেকে 9টা 23 আনএক্সপেক্টেড কিছু গেইন, অপ্রত্যাশিত কিছু আয় হতে পারে। কর্কট যদি তোমার হয় লগ্ন, জন্মলগ্ন যদি তোমার হয় কর্কট, তাহলে সকালে 7টা 40 থেকে 8টা 30 বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হতে পারে। 9টা 23 থেকে 10টা 16 কোনো বিনিয়োগ থেকে অর্থ প্রাপ্ত হতে পারে বা ঋণ দান করতে পারেন, কাউকে ঋণ দিতে পারেন। 10টা 16 থেকে 11টা 9 অর্থ লাভের সম্ভাবনা। 11টা 9 থেকে 12টা কালো টাকা বা গোপন ইনকাম। 12টা 50 থেকে 1টা 40 কিছু সুখবর এবং মানসিক তৃপ্তি আসতে পারে। 2টো 30 থেকে 3টে 23 প্রেমের সম্পর্কে ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা দরকার। 3টে 23 থেকে 4টে 16 কাজের ব্যাপারে কিছু অশান্তি আসতে, অফিসে কাজের ব্যাপারে কিছু অশান্তি আসতে পারে, সাবধানতা অবলম্বন করতে হবে। 4টে 16 থেকে 5টা 9 কোনো সম্মানে আঘাত আসতে পারে। 5টা 9 থেকে সন্ধ্যে 6টায় শারীরিক ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। 6টা থেকে 6টা 50 যানবাহন ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং 6টা 50 থেকে 7টা 40 বিয়ের ব্যাপারে শুভ যোগাযোগ এবং আকস্মিক অর্থলাভ হওয়ার সম্ভাবনা। এবার আসছি, আপনার যদি জন্মলগ্ন হয় সিংহ, তাহলে আপনার 8টা 30 থেকে সকাল 8টা 30 থেকে 9টা 23 কিছু শারীরিক ব্যাপারে অসুস্থতা বাড়তে পারে। 9টা 23 থেকে 10টা 16 নিজ চেষ্টায় কিছু অর্থ রোজগার হতে পারে। 10টা 16 থেকে 11টা 9 নিজের পেশায় কিছু স্বীকৃতি বা প্রমোশন হতে পারে। 11টা 9 থেকে 12টা কিছু প্রাইজ মানি বা অর্থ পুরস্কার পেতে পারেন। 12টা থেকে 12টা নিজ পেশার মাধ্যমে কিন্তু অর্থ রোজগার হতে পারে। 12টা থেকে 1টা 40 সম্পত্তি এবং শেয়ারে ক্ষতি হতে পারে। 1টা 40 থেকে 2টো 30 কোনো ঋণের ব্যাপারে চুক্তি হতে পারে। 2টো 30 থেকে 3টে 23 কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার পেতে পারেন। 3টে 23 থেকে 4টে 16 মোকদ্দমায় সাফল্য, মানে কোনো
কেস কাছারিতে সাফল্য পেতে পারেন। 5টা 9 থেকে 6টা প্রণয়ে বিয়ের কথা হতে পারে। 6টা থেকে 6টা 50 অংশীদারির সঙ্গে বোঝাপড়া এবং প্রেমের ক্ষেত্রে বিবাহের সম্ভাবনা। 7টা 40 থেকে 8টা 20 প্রণয়ের কথায় সতর্কতা অবলম্বন করতে হবে এবং রাত্রি 8টা 20 থেকে 9টা 23 ব্যবসা এবং রোম্যান্সের ক্ষেত্রে বদনাম আসতে পারে। তোমার জন্ম লগ্ন যদি হয় কন্যা, সকাল 8টা 30 থেকে 9টা 23 প্রণয়ে আনন্দ। 9টা 23 থেকে 10টা 16 9টা 23 থেকে 10টা 16 কাজের ব্যাপারে শুভ। 10টা 16 থেকে 11টা 9 কোনো চুক্তিতে সাফল্য আসতে পারে। 11টা 9 থেকে 12টা কোনো দ্বিতীয় কোনো পেশার যোগাযোগ হতে পারে। 12টা থেকে 12টা 50 অবৈধ সম্পর্ক যুক্ততা তৈরি হতে পারে। 12টা 50 থেকে 1টা 40 উচ্চতর কোনো শিক্ষার লাভের যোগাযোগ হতে পারে। 1টা 40 থেকে 2টো 30 অপ্রত্যাশিত কিছু টাকা পেতে পারেন। 2টো 30 থেকে 3টে 23 কোনো সুখবর পেতে পারেন এবং মানসিক তৃপ্তি আসতে পারে। 3টে 23 থেকে 4টে 16 প্রণয় আনন্দ হতে পারে। 4টে 16 থেকে 5টা অসুস্থতা থেকে মুক্তি হতে পারে। 5টা 9 থেকে 6টা সেবায় কিছু সময় ব্যয় করতে পারেন। 6টা থেকে 6টা 50 কাজের ব্যাপারে সতর্ক হবেন। আর 6টা 50 থেকে 7টা 40 ভাড়াটের সঙ্গে বিবাদ হতে পারে। 7টা 40 থেকে 8টা 30 যারা সেলসের প্রফেশনে যুক্ত তাদের পক্ষে শুভ। তুলা যদি হয় তোমার জন্ম লগ্ন, তাহলে আজকে সকাল 7টা 40 থেকে 8টা 30 কোনো প্রোডাকশন হাউসের সঙ্গে যুক্ত কর্মের ব্যাপারে সফল হতে পারেন। 8টা 30 থেকে 9টা 30 শিক্ষার ক্ষেত্রে শুভ। 10টা 16 থেকে 11টা 9 অপ্রত্যাশিত কিছু ঝামেলা হতে পারে। 11টা 9 থেকে 12টা 50 কোনো নগদ পাওয়ার সম্ভাবনা। 12টা 50 থেকে 1টা 40 ব্যবসায় শুভ। 1টা 30 থেকে 2টো 30 প্রাইজ মানি বা অর্থ পুরস্কার পেতে পারেন। 2টো 30 থেকে 3টে 23 আবার অর্থের যোগ রয়েছে। 3টে 23 থেকে 4টে 16 প্রেমপত্র পেতে পারেন। 4টে 16 থেকে 5টা 9 গভীর চিন্তায় কিছু সময় ব্যয় করতে পারেন। 5টা 9 থেকে 6টা কোনো গুরুত্বপূর্ণ কোনো চুক্তিতে স্বাক্ষর করতে পারেন। 6টা 50 থেকে 6টা 50 থেকে 7টা 40 অবধি কোনো নতুন চুক্তি। 6টা 50 থেকে 7টা 40 কর্মের ব্যাপারে শুভ এবং 8টা 30 থেকে 9টা 30 কথাবার্তায় সতর্ক হবেন। বৃশ্চিক যদি হয় তোমার জন্মলগ্ন, তাহলে 7টা 40 থেকে সকালবেলা 7টা 40 থেকে 8টা 40 কোনো কথাবার্তায় সতর্ক হবেন। কোনো চুক্তিতে চুক্তিতে সই করার ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন। 9টা 23 থেকে 10টা 30 কোনো জীবনে অপ্রত্যাশিত কিছু পরিবর্তন আসতে পারে। 11টা 9 থেকে 12টা দূরের কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে নতুন করে। 12টা থেকে 12টা 50 পরিবার থেকে কোনো বিয়ের সম্বন্ধ আসতে পারে। 1টা 40 থেকে 2টো 30 অবৈধ সম্পর্কে যুক্ত হতে পারেন। 2টো 30 থেকে 3টে 30 কোনো দূরবর্তী স্থানে ভ্রমণে যেতে পারেন। 4টে 16 থেকে 5টা 9 সম্পত্তির ব্যাপারে সতর্ক হবেন। 5টা 9 থেকে সন্ধ্যে 6টায় বাড়িঘর পরিবর্তনের ক্ষেত্রে একটু চিন্তাভাবনা করতে পারেন। 6টা 50 থেকে 7টা 40 সম্পত্তি হিসেবে কিছু অর্থ পেতে পারেন। ধনু যদি হয় তোমার জন্মলগ্ন, তাহলে আজকে সকালবেলা 7টা 40 থেকে 8টা 30 অর্থ লাভ। 9:30 থেকে 10টা 50 অপ্রত্যাশিত অর্থ লাভ। 10টা 16 থেকে 11টা 9 টোনার ব্যাপারে শুভ। 12টা থেকে 12টা 50 শারীরিক ব্যাপারে অশুভ।
1:40 থেকে 2:40 কোনো কাজের স্বীকৃতি পেতে পারেন। 3:23 থেকে 4:16 অপ্রত্যাশিত কিছু ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। 6টা থেকে 6:30 কোনো নতুন কোনো উদ্যোগে সফল পেতে পারেন। 7:40 থেকে 8:20 ভ্রমণের ব্যাপারে শুভ যোগাযোগ। মকর যদি হয় তোমার জন্মলগ্ন, তাহলে কোনো চুক্তি থেকে সকালবেলা 8টা থেকে 8:30 কোনো চুক্তি থেকে অর্থ লাভের সম্ভাবনা। সকাল 9:20 থেকে 10:15 অবধি শারীরিক বিষয়ে সতর্কতা অবলম্বন করা দরকার। 10টা থেকে 11টা আধ্যাত্মিক বিষয়ে আরও ইনভলভমেন্ট বাড়তে পারে। 11টা থেকে 12টা শিক্ষায় শুভ যোগাযোগ। 12টা থেকে 12:50 কোনো অবৈধ সম্পর্ক যুক্ত হতে পারে। 12:50 থেকে বিবাহের প্রত্যাশা। 12টা থেকে 1:50 বিবাহের ব্যাপারে শুভ কথাবার্তায় শুভ যোগাযোগ এবং সম্ভব ক্ষেত্রে বিবাহের ব্যাপারে বিয়ের কথাবার্তায় শুভ। 1:40 থেকে 1:40 থেকে 2:30 2:40 প্রণয়ে বিয়ের যোগাযোগ। 3:23 থেকে 4:15 বিনিয়োগে অর্থপ্রাপ্তি। 5টা থেকে 6টা 5:10 থেকে 6:15 গোপন রোজগার বা গোপন রোজগারের সাফল্য। 6:50 থেকে 7:40 বা 6:50 থেকে 7:40 প্রমোটিং ব্যবসার শুভ যোগাযোগ, শুভ কথাবার্তায় শুভ। 8:30 থেকে 9:30 চুক্তি থেকে কোনো অর্থ পেতে পারেন। কুম্ভ যদি হয় তোমার জন্মলগ্ন, তাহলে সকালে 7:40 থেকে 8:30 শরীরের ব্যাপারে সতর্ক থাকতে হবে। 8:30 থেকে 9:30 প্রণয়ে বিয়ের কথা এবং 10টা থেকে 11টা অংশীদারির সঙ্গে পার্টনারশিপ ব্যবসায় বা অংশীদারির সঙ্গে শুভ যোগাযোগ, কথাবার্তায় শুভ এবং বিয়ের ব্যাপারে শুভ কথাবার্তা। 12টা থেকে 12:50 চাকরিতে পরিবর্তনের খবর পেয়ে চাকরি ট্রান্সফার লেটার আসতে পারে এবং ব্যবসায় নতুন চুক্তি হতে পারে। 1:40 থেকে 2:40 শরীর বিষয়ে ভালো নয়। 3টে থেকে 4:40 নিজের চেষ্টায় অর্থ লাভ। 5টা থেকে 5:10 নিজ পেশায় কিছু স্বীকৃতি পেতে পারেন। আর সন্ধ্যে 6টা থেকে 7:10 শারীরিক সমস্যা আসতে পারে। মিন যদি হয় তোমার জন্মলগ্ন, তাহলে আজকে সকাল 8:30 থেকে 9:30 প্রণয় আনন্দ এবং নতুন বন্ধুত্ব লাভ। 9:30 থেকে 10:15 কাজের ব্যাপারে কিছু নতুন ক্ষমতা বাড়তে পারে। 11টা থেকে 11:30 চুক্তিতে সাফল্য। 12টা থেকে 12:50 যারা হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত বা হোটেল কাজের সঙ্গে যুক্ত তাদের পক্ষে ভালো। হসপিটালের সঙ্গে যুক্ত তাদের সঙ্গে ভালো। ব্যবসার লোন পাওয়ার ক্ষেত্রে খুব ভালো এবং ম্যানুফ্যাকচারিং ব্যবসার ক্ষেত্রে ভালো। রেডিমেড ব্যবসায় যারা যুক্ত জামা কাপড়ের তাদের ক্ষেত্রেও ভালো। 2:30 থেকে 3:30 আবার পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে ভালো। 6টা থেকে 7:15 4:40 থেকে 5:30 5:09 4:40 থেকে 5:09 পার্টনারের কাছ থেকে কিছু শুভ বুদ্ধি, স্ত্রী বা পার্টনারের কাছ থেকে শুভ বুদ্ধি পেতে পারেন। 6টা থেকে 6:50 গোপন ক্রিয়া এবং শারীরিক আনন্দ। 7:40 থেকে 8:40 দ্বিতীয় পেশার কোনো যুক্ততা তৈরি হতে পারে। 8:30 থেকে 9:30 নতুন কোনো কাজের অফার পেতে পারেন এবং 9:30 থেকে 10টা নতুন কোনো চুক্তির ব্যাপারে কথা হতে পারে। এই গেল আজকে আপনার লগ্ন ভিত্তিক কিরকম দিনটা যেতে পারে, কিন্তু আপনার ব্যক্তিগত ছকে কিন্তু তার ফলের তারতম্য ঘটবে। এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন। এবারে আসি জন্ম নক্ষত্র। যদি নক্ষত্র অনুযায়ী আজকে আপনাদের দিনটা কিরকম যেতে পারে। জন্ম নক্ষত্র যদি হয় তোমার জন্ম নক্ষত্র যদি হয় মৃগশিরা, চিত্রা বা ধনিষ্ঠা, তাহলে আজকে
বিদ্যা, প্রণয়, কর্ম, ব্যবসার ক্ষেত্রে সাধারণ ভাব। জন্ম নক্ষত্র যদি তোমার হয় আদ্রা, স্বাতী এবং শতভিসা, তাহলে তোমার বিভিন্ন দিক থেকে আজকে অর্থ লাভের সম্ভাবনা। জন্ম নক্ষত্র তোমার যদি হয় পুনর্বসু, বিশাখা বা পূর্ব ভাদ্রপদ, তাহলে সব দিক থেকে আজকে সাবধানে থাকবে। জন্ম নক্ষত্র যদি তোমার হয় পুষ্যা, অনুরাধা বা উত্তর ভাদ্রপদ, তাহলে সব দিক থেকে আজকে শুভ। জন্ম নক্ষত্র যদি তোমার হয় অশ্লেষা, জ্যেষ্ঠা বা রেবতী, তাহলে প্রণয়ের, বিদ্যা, কর্ম এবং ব্যবসায় বাধা। জন্ম নক্ষত্র যদি তোমার হয় অশ্বিনী, মঘা এবং মূলা, তাহলে কর্মে আনন্দ এবং ধর্মপথে উন্নতি। জন্ম নক্ষত্র যদি তোমার হয় ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বসারা, তাহলে তোমার শরীর ও কর্মে সতর্কতা ও সাবধানতা দরকার। জন্ম নক্ষত্র যদি তোমার হয় কৃত্তিকা, উত্তর ফাল্গুনী এবং উত্তরসারা, তাহলে প্রণয় ও অর্থ বিষয়ে শুভ। জন্ম নক্ষত্র যদি তোমার হয় রোহিণী, হস্তা ও শ্রবণা, তাহলে তোমার ক্ষেত্রে আজকে স্বাস্থ্য, সম্পদ এবং সম্পর্কের ক্ষেত্রে বিশেষভাবে শুভ যোগাযোগ। এই গেল তোমার নক্ষত্র ভিত্তিক গণনা। এবার আসি সংখ্যাতত্ত্ব দিক থেকে আজকের দিনটা কিরকম যেতে পারে। সংখ্যাতত্ত্ব দিক থেকে আজকে দিনটা হচ্ছে তোমার মোট জন্ম সংখ্যা যদি হয় 3, 12, 21 এবং 30, বা তোমার জন্ম যদি হয়ে থাকে 22 নভেম্বর থেকে 21 ডিসেম্বর বা 19 ফেব্রুয়ারি থেকে 20 মার্চ, তাহলে তোমার বিদ্যা, প্রণয়, কর্ম, ব্যবসায় সাধারণ ভাব। তোমার মোট জন্ম সংখ্যা যদি হয়ে থাকে 4, 13, 22 এবং 31, বা তোমার জন্ম যদি হয়ে থাকে 21 জুন থেকে 22 জুলাই বা 23 জুলাই থেকে 22 অগস্ট, তাহলে তোমার আজকের দিনটাতে বিভিন্ন দিক থেকে অর্থ লাভের সম্ভাবনা। তোমার মোট জন্ম সংখ্যা যদি হয়ে থাকে 5, 14, 23, বা তোমার জন্ম যদি হয়ে থাকে 21 মে থেকে 20 জুন এবং 23 অগস্ট থেকে 22 সেপ্টেম্বর, তাহলে আজকে সব দিক থেকেই সাবধানে থাকবে। তোমার মোট জন্ম সংখ্যা যদি হয়ে থাকে 6, 15 এবং 24, বা তোমার যদি জন্ম হয়ে থাকে 20 এপ্রিল থেকে 20 মে এবং 23 সেপ্টেম্বর থেকে 22 অক্টোবর, তাহলে সব দিক থেকে আজকে শুভ ভাব। তোমার মোট জন্ম সংখ্যা যদি হয়ে থাকে 7, 16 এবং 25, বা তোমার জন্ম যদি হয়ে থাকে 21 জুন থেকে 22 জুলাই বা 23 জুলাই থেকে 22 অগস্ট, তাহলে আজকে প্রণয়, কর্ম, বিদ্যা এবং ব্যবসায় বাধার সম্ভাবনা। তোমার মোট জন্ম সংখ্যা যদি হয়ে থাকে 8, 17, 26, বা তোমার জন্ম যদি হয়ে থাকে 22 ডিসেম্বর থেকে 19 জানুয়ারি বা 20 জানুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি, তাহলে তোমার আজকে কর্মে আনন্দ এবং ধর্মপথে উন্নতি। তোমার মোট জন্ম সংখ্যা যদি হয়ে থাকে 9, 18, 27 এবং জন্ম যদি হয়ে থাকে 21 মার্চ থেকে 19 এপ্রিল এবং 23 অক্টোবর থেকে 21 নভেম্বর, তাহলে শরীর ও কর্মে সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করা দরকার। তোমার মোট জন্ম সংখ্যা যদি হয়ে থাকে 1, 10, 19 এবং 28 এবং জন্ম যদি হয়ে থাকে 21 জুন থেকে 22 জুলাই এবং 23 জুলাই থেকে 22 অগস্ট, তাহলে প্রণয় ও অর্থ বিষয়ে শুভ। তোমার মোট জন্ম সংখ্যা যদি হয়ে থাকে 2, 11, 20 এবং 29 এবং জন্ম যদি হয়ে থাকে 21 জুন থেকে 22 জুলাই, 23 জুলাই থেকে 22 অগস্ট, তাহলে তোমার সাথে বিশেষ শুভ যোগ। এই গেল আজকের দিনটাতে আপনাদের কিরকম যেতে পারে, রাশিভিত্তিক, লগ্নভিত্তিক, নক্ষত্রভিত্তিক এবং সংখ্যাতত্ত্ব ভিত্তিক। কিন্তু সবটাই আপনাদের ব্যক্তিগত ছক অনুযায়ী তার ফলে তারতম্য ঘটবে। তাই আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। সবার ক্ষেত্রে শুভ কামনা নিয়ে, প্রত্যেকের দিনটা খুব আনন্দে ভরে উঠুক এই শুভ কামনা নিয়ে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার।